কথাবার্তা তো সবই হইল, এখন আপনার মেয়েকে ডাকে, এটা আমরা একটু দেখি। আচ্ছা ঠিক আছে, ডাকতেছি। কাজল, মা কাজল, এদিকে আই তো মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আই বসো ভাই। জি, এ হচ্ছে আমার একমাত্র আদরের মাইয়া। বড় ভাইজান, আপনি এখনো বসে আছেন কেন? আপনি যান। মানে আরে ও তো মালিকের বড় ভাই, তোকে দেখতে আসছে, ও কোথায় যাবে? ওনাকে এখান থেকে যাইতে বলতেছি না তো, বাথরুমে যাইতে বলতেছি। ওনার অনেক আগে পেটে মোচড় দিচ্ছে। মনির ভাই, ঘটনা কি সত্যি? আরে আসলেই বাথরুম পাইছি, মানে বাথরুমে যাওয়া দরকার, মানে লজ্জায় বলতে পারতেছিলাম না। তুমি কিভাবে বুঝলা? ঘরের ভিতর থেকে জানলা দিয়ে দেখছি এখানে বসে বসে মোচড়ামুচড়ি করতেছেন আর ঘামতেছেন। তোরে বাথরুম আছে, তাড়াতাড়ি যান, নাহলে আবার বিপদ হয়ে যেতে পারে। ঠিক ঠিক ঠিক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মেয়ে যেরকম বুদ্ধিমতী তেমন দেখতে মিষ্টি। আম্মা জিজ্ঞেস করেন, কিছু জিজ্ঞেস করার থাকলে। যা জিজ্ঞেস করার পরে জিজ্ঞেস করবেন, আগে আপনারা কিছু খায় না। না না না, আপনার না অনেক খিদা লাগছে। আপনি একটু আগে ভাবির কানে কানে বলতেছিলেন, ইস কেমন বাড়িতে মেয়ে দেখতে আসলাম, তারা তো বকবক কইরে যেতেছে, কিছু খাইতে দিতেছে না। হচ্ছে আপনার খুব খিদা লাগছে, এখন খাবার সামনে আছে, খায় না। আমার ভাবি আর মা এখানে কানে কানে কি কথা বলতেছিল, আপনি ঘরের ভিতর থেকে কিভাবে শুনলেন? শুনি নাই। আপনার মা আর ভাবি যখন কানে কানে কথা বলতেছিল, তাদের ঠোঁট নাড়া দেখে বুঝে ফেলছি তারা কি বলতেছে। আমি ঠিক বলছি না? আপনাদের খিদা লাগছে। আসলে খিদা লেগে গেছিল তো, এই জন্য খিদা লেগে কথা বলছি। ওরে বাপ রে বাপ, এত দূর থেকে ঠুকনারা দিকে বুঝে ফেলাইলেন তারা কি কথা বলতেছিল। আব্বা, এই মেয়ে তো খুবই ডেঞ্জারাস। আরে না, ডেঞ্জারাস না, মেয়ে তো অনেক চালাক চতুর, বুদ্ধিমতী, গুণবতী, খুবই সুন্দর। আমার তো খুবই পছন্দ হয়েছে। আমার ছেলে তোমার মতো চালাক চতুর না হইলেও খুব ভালো ছেলে। ছেলে ভালো, তো রাত জেগে নীলপরি নামের একটা মেয়ের সাথে কথা বলে, তার সঙ্গে প্রেম করে। এই একদম বন্ধ কথা বলবেন না। আপনি কে বলছেন যে আমি নীলপরি নামের আইডির সাথে প্রেম করি, কথা বলি? কারণ নীলপরি আমার ফেক আইডি। আপনার ব্যাপারে কিন্তু আমি আরো অনেক কিছুই জানি, বলবো। না না, আর কিছু বলতে হবে না। আব্বা মা, এই মেয়ের বিয়ে করার শখ আমার মিটে গেছে, চলো ভাই চলো। এই না, কথা বলবে না। আমার ছোট ভাইয়ের বউ হিসেবে এই কাজটা আমার খুব পছন্দ হয়েছে। আসলে তোর বউ হবে। সত্যি কথা বলতে কি, কাজের মারে আমার খুবই পছন্দ হয়েছে। আমারও পছন্দ হয়েছে। আর তাকে শোনেন, বিয়ের দিন তারিখ কিন্তু ঠিক করে ফেলেন। কি বলতেছো? এই চুপ কর। ফারুক ভাই, আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে বিয়ের দিন তারিখ ঠিক করি। আমার কোনো আপত্তি নাই, বিসমিল্লাহ বইলা কথা আগে বাড়ান। তাই তো হইলই। তাইলে আগামী বৃহস্পতিবার গায়ে হলো, শুক্রবারে বিয়া। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।